হ্যালো বন্ধুরা, তো আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে অনেক দিন পর। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যেখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, তারপরে হচ্ছে ধনেপাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা কোচানো। তো দেখো বন্ধুরা, এটা দিয়েই আমি আজকে একটা রেসিপি বানাবো। তো দেখো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে নিয়েছি, দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা। এই ময়দা আর এই সবজি দিয়েই আমি একটা রেসিপি বানাবো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বা দেখবে, তাদের অনেক অনেক ভালোবাসা রইল আমার চ্যানেলে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। দেখো, ময়দার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি কোচানো গাজর দিলাম। তো এরপর দেব আমি, দেখো, যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, কোচানো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো, আর দেব ধনেপাতা কোচানো। তো দেখো, সব কিছু আমি একদম দিয়ে দিয়েছি ময়দার মধ্যে। আর আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণে হলুদ। তো দেখো, এই যে আমি দিয়ে দিলাম হলুদটা দিলাম কেন বলো তো বন্ধুরা? হলুদটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়, আর দেখতেও খুব ভালো লাগে, খেতে তো অবশ্য খুব সুন্দর হয়। তো একবার তোমরা ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 2-4 দানা দিলে দেব চিনি। হ্যাঁ, এতে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল মিষ্টি হবে। আর বুঝতেই পারছো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরে ক্যাপসিকাম, এদের একটা আলাদাই ফ্লেভার আছে। হ্যাঁ, তো এটা সত্যি খুব অসাধারণ লাগে খেতে। তো একবার ট্রাই করে দেখবে। দেখো আমি কি করি। তো দেখো বন্ধুরা, সব রকম যে সবজিগুলো আমি দিলাম, সেগুলো দিয়ে একদম সুন্দরভাবে ময়দার সঙ্গে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো দেখো, ব্যাটারটা ঠিক এইভাবে হবে। তো ব্যাটারটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা 10 মিনিট মতো রেস্টে দেব। দেখো, একটা থাল ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট এর মতো। দেখো, 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো, ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। দেখো, খুব সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে একে একে চাটুর মধ্যে দিয়ে ভেজে নেব। তো চলো দেখো, আমি ওভেন ধরিয়ে নিয়েছি। এবার আমি বসিয়ে দিলাম চাটু। তো গরম হয়ে যাক চাটুটা। তো তারপর আমি এর মধ্যে ব্যাটারগুলো একে একে দিয়ে পরোটা বানিয়ে নেব খুব সুন্দর করে। তো চলো দেখো, আমার চাটুটা প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব তেল সামান্য পরিমাণে। দেখো, আমি এটা নিয়েছি বেগুনের বোটা, যেহেতু ব্রাশ নেই তাই আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। তো দেখো, কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম চাটুর মধ্যে। এবার আমি দেব ব্যাটার। তো দেখো, আমি 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। আবার এটাকেই আমি হাতার সাহায্যে সুন্দরভাবে গোল করে নেব। তো দেখো, এভাবে বন্ধুরা তোমরা বানিয়ে দেখবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে, আর খেতেও খুব সুন্দর হয়। আর আমার এই ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে, তো নতুন নতুন বন্ধুদের বলছি, তোমরা চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার পুরানো বন্ধুদের জন্য তো অনেক অনেক ভালোবাসা।
আছেই। নতুন নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। যারা আমার এই ভিডিওটা দেখছো বা দেখবে তাদের প্রত্যেককে। তো দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে আমার, তো আর এক পিঠ আমি উল্টে দেব। তো দেখো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এপিঠ ওপিঠ প্রায় দু পিঠই হয়ে গেছে মোটামুটি। তো এবার দেখো আমি উল্টিয়ে নেব। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আর এটা একটু সামান্য পরিমাণে তেল ধরিয়ে দেবে, মানে একটু বেশি দেবে। হ্যাঁ, কেননা এতে সবজি আছে, তো সবজিগুলোকেও তো মানে সেদ্ধ করতে হবে না। আর এটা একটু ঢাকা দিয়ে দিয়ে বানাবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো কালারটাও কত সুন্দর এসেছে, খেতেও খুব সুন্দর হয়। গরম গরম একদম খেয়ে দেখবে বানিয়ে, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো দেখো একটা বানানো হয়ে গেছে, আমি আর একটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমি আর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। আবার আমি হাতার সাহায্যে গোল করে নেব। এগুলো অল্প করে মানে এক হাতা করেই দিচ্ছি, কিন্তু ঢাকা দেওয়ার পর এটা একদম একটু মানে কি বলবো, ফুলে একটু মানে মোটা হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছো তোমরা। এই যে দেখো কেমন ফুলে গেছে। আর এই পিঠটা হয়েও গেছে। আর কালারটাও খুব সুন্দর হয়েছে দেখো। আবার আমি ওপিট করে দিচ্ছি। আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। দেখো আমি খুন্তির সাহায্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এটাও প্রায় হয়ে গেছে দেখো। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন খুব সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। তো দেখো একে একে আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি। দেখো অনেকগুলোই ভেজে নিয়েছি। আর কিছুটা পরিমাণ আছে, অর্ধেকটার বেশি প্রায় ভাজা হয়ে গেছে। একটা একটা করে তো পুরোটা দেখানো সম্ভব না, তাই কিছুটা বানিয়ে নিয়ে তারপরে তোমাদের আমি আবার কিছুটা বানিয়ে নিয়ে ক্যামেরাটা অফ করে কিছুটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে আবার তোমাদের ক্যামেরা অন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লোভনীয়। দেখো খেতেও কিন্তু খুব সুন্দর বন্ধুরা। দেখো আর কিছুটা পরিমাণ ব্যাটার রয়েছে। আর এদিকে দেখো একটা হচ্ছে, দেখো এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো উপরের দিকটা একদম শুকিয়ে গেছে, মানে হয়ে গেছে। তো এবার আমি ওপিট করে দেব। খুব সুন্দর, খুব সুন্দর বন্ধুরা, একবার ট্রাই করে বাড়িতে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আমি ওপিট করে দেব। এটা সসের সঙ্গেও খেতে খুব সুন্দর লাগে। আবার তোমরা যদি চাও যে শুধুই মানে বলতে গরম গরম, আমি তো শুধুই খেয়ে নিই, খুব ভালো লাগে খেতে। এছাড়া তুমি তরকারির সঙ্গেও খেতে পারো। সসের সঙ্গেও খুব সুন্দর লাগে। তো দেখো আবার আমি তেল দিয়ে দেবো কিছুটা পরিমাণ। এদিক ওদিক করে তেল দিয়ে নিয়েছি, তুলে নিয়েছি। আর একটা তোমাদের দেখাচ্ছি। দেখো এটাই হচ্ছে আমার একদম শেষ বলতে পারো। আবার মানে ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিয়ে করবে বন্ধুরা, কেন বলো তো, যে সবজিগুলো আছে না সেগুলো তাহলে এই যে ঢাকা দিলে যে একটা ভাপ হয় না, সেই ভাপের মধ্যে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এগুলো যে পুরো মানে কি বলো তো, এগুলো তো আমরা কাঁচাই খাওয়া যায়। দেখো যেমন ধনেপাতাও আমরা খাই, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে যে গাজর, এগুলো আমরা কাঁচাই খেয়ে নিই। কিন্তু একটু সিদ্ধ সেদ্ধ হয়ে গেলে না
খেতে মানে যে ওর যে ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। তো দেখো, আবার আমি একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। কালারটার জন্য আমি হলুদ দিয়েছিলাম বন্ধুরা। হলুদ তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু হলুদটা দিলে না দেখতে খুব সুন্দর লাগে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমার ভাজা প্রায় সব হয়ে গেছে। একে একে আমি সবগুলোই ভেজে নিয়েছি আর আমার ভাজাগুলো একদম কমপ্লিট। আর দেখো কত সুন্দর হয়েছে। দেখো সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। আমি এক হাতে ফোন ধরেছি আর আমার মানে ভিডিওটা কি বলো তো বন্ধুরা, আমার মানে ভিডিওটা যে দেখেই বুঝতে পারবে যে আমি কিভাবে বানিয়েছি। এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও বানিয়েছি, তো এটা আড়াআড়িভাবে ভিডিওটা হয়নি। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। তো দেখো আমি একে একে তুলে তুলে দেখাচ্ছি তোমাদের কতগুলো বানিয়েছি। যে একটা একটা করে দেখাচ্ছি, আমি একটা থালা থেকে আর একটা থালায় নিচ্ছি। তো দেখো আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, খুব সুন্দর, খুব সুন্দর, খেতেও খুব সুন্দর, অসাধারণ। হ্যাঁ, বেশি পরিমাণেই বানিয়েছি, কেননা ছেলেমেয়েরা খেতে খুব ভালোবাসে। এছাড়া রাত্রে তো ওদের টিউশন আছে, টিউশনে যায়, আবার 2-4 জন বন্ধুবান্ধব আসে। বন্ধুবান্ধব বলতে ছোটো ছোটো ছেলে মেয়েরা ওদের বন্ধু, তো ওদেরকেও আমি দিয়েছিলাম একটা একটা করে। ওরা খেয়ে খুব সুন্দর বলেছে, খুব ভালোও লেগেছে ওদের খেতে। তো দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো দেখো একদম নরম তুলতুলে হয়েছে। দেখো আমি হাতে করে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর সফট হয়েছে। আর দেখো একদম নরম তুলতুলে হয়েছে। এভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজকের মতো বিদায়, টাটা।